হঠাৎ আমরা ওই দিকটায় বসি। দেখে একটু উঁচা নিচে আছে, বসি। কি ব্যাপার, তখন থেকে তুমি শুধু তুমি আর আপনি মাঝখানে সম্বোধন করে যাচ্ছ? আমাকে তুমি তুমি করে বলতে পারো। হ্যাঁ না ঠিক আছে, ওই তাই তো বলছি। বলছো না তো, ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন তো কোনো কথাই হয়নি, না কোনো সৌজন্যতা, না কোনো আলাপ, কিছুই না। ইউনিভার্সিটি শেষ হয়ে গেল দেখতে দেখতে, আর আজকে আমরা এইখানে, তাও কালকে রাতে ফেসবুকে যখন কথা হলো তারপর। না মানে ব্যাপারটা ঠিক তা না, ওই মানে প্রথম ক্লাস থেকেই তোমাকে আমার ভালো লাগে। হ্যাঁ হয়তো কোনোদিন কথাবার্তা বলা হয়নি মানে, কিন্তু সেটা সবসময় মনের মধ্যে ছিল। আর 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 তো এখনো আছে। এভাবে আর কতজনের হাত ধরেছো? এটাই প্রথম। ও, কেবল শুরু? না, এটাই প্রথম, এটাই শেষ। এত আত্মবিশ্বাস? আমি তো এখনো কিছু বলিনি। মানে? মানে হচ্ছে তোমার প্রথম এবং শেষের ভাগিদার হব কিনা সেটা তখন আমি বলিনি। অনেক কথা না বললেও বোঝা যায়। তাই? এত যদি বুঝতে তাহলে ক্লাসে 4 বছর চুপ করেছিলে কেন? আমি বিশ্বাস করি সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। সময়ের আগে তুমি যদি কিছু চাও, যত চেষ্টাই করো না কেন তুমি পাবে না। ও, তোমার প্রিয় লেখক কে? হঠাৎ এই প্রশ্ন? না, শরৎচন্দ্রের মতো বাংলায় কথা বলছো তো তাই। না, তোমার ব্রেন তো অনেক শার্প, তুমি ধরে ফেলেছ। আসলে হয়েছে কি, শরৎচন্দ্র আমার অন্যতম প্রিয় লেখক। তো আমরা আর এভাবে হাত ধরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সরি। ইটস ওকে। তো প্ল্যান কি? এই তো আজকে সারাদিন আমরা ঘুরবো। আমি এই প্ল্যানের কথা বলছি না। ও, আমি বিসিএস পরীক্ষা দিব, আর এর মধ্যে একটা কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিয়েছি, মনে হয় হয়ে যাবে। এই তো গেল চাকরির খবর, আর ঘর সংসার? তোমার সম্মতি তো এখনো পাইনি। মনে করো সম্মতি পেলে, তোমাকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে, পারবে? কি ব্যাপার, চুপ করে আছে যে? ভয় পেয়েছো? না, যাক, সম্মতি তাহলে পেলাম।
আমি তো যদির কথা বলেছিলাম, তুমি তো যদি কোনো উত্তর দিতে পারোনি। হ্যাঁ মানে উত্তরটা দিতে পারিনি ঠিক তা না, মানে উত্তরটা দেওয়া হয়নি। উত্তর পরীক্ষার সময় শেষ, এখন আর উত্তর নেওয়া হবে না। মানে আমি তো বুঝলামই না যে আমি পরীক্ষা দিচ্ছি। সমস্যা নেই, অপশনাল ছিল, পাশ ফেলে কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা কি যুদ্ধ করছি? না তো, চলো ওদিকটাতে হাঁটি। চলো। আচ্ছা, ক্লাসে যখন তুমি আমাকে দেখতে তখন কি ভাবতে? কি আবার ভাবতাম, দেখতাম তোমাকে। তোমার উপর আমার অনেক রাগ হতো, কেন? কারণ তুমি অন্য ফ্রেন্ডের মতো ছিলে না, মিশুক ছিলে না, কিরকম যেন। আর তাছাড়া 4 বছর আমরা একই ক্লাসে ছিলাম, কিন্তু কখনো কারোর সাথে কথা বলিনি, ভাবতেই কিরকম যেন লাগে। তুমিও তো আমার সঙ্গে কথা বলতে পারতে। কেন? আমি কেন একবার এই কথা বলতে যাব? আর গত রাতে তো তুমিই ফ্রেন্ড রিকোয়েস্ট আগে পাঠিয়েছো। হ্যাঁ তা অবশ্য আমি পাঠিয়েছি।
উত্তরা যাবো সেই জন্য। হ্যাঁ, কিন্তু শাহবাগ থেকে ট্রেনে করা যায়? না, ধরো ঢাকা শহরের রাস্তার যে অবস্থা, তাতে তুমি শাহবাগ থেকে উত্তরা যেতে হলে 3 ঘন্টা সময় লেগে যাবে। তো ট্রেনে গেলে তোমার 20 থেকে 25 মিনিট, তো 2.5 ঘন্টা সেফ না? কেন, তোমার ট্রেন ভালো লাগছে না? ভালো লাগে, কিন্তু ট্রেনে করে তো সবসময় দূরে জার্নি করেছি, কাছের জার্নি তো কখনো করি না। না চলি, তবে পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় কি ওই বিকল্প রাস্তাগুলো অনেক ভালো। যেমন ধরো তুমি গুলশান 1 নম্বর থেকে 2 নম্বরে যাবে, বা গুলশান 2 নম্বর থেকে বরণে যেতে চাও, রাস্তায় তো অনেক জ্যাম থাকে, তুমি কিন্তু অনায়াসেই ওই লেকের উপর দিয়ে নৌকায় করে চলে যেতে পারো। তো তোমার তো অনেক বুদ্ধি, এত যখন কোন দিকে জানতে আমাকে ইমপ্রেস করার জন্য কোনো আইডিয়া বের করনি কেন? এটাও একটা আইডিয়া বলতে পারো। মানে আমি ভেবে রেখেছিলাম যে ওই মানে স্টুডেন্ট থাকা অবস্থায় আমি তোমাকে প্রপোজ করবো, পরীক্ষা শেষ হলে তারপর করবো। আর আমি কিন্তু তাই করেছি। আচ্ছা, তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চড়ুই পাখি কেন? এই বৃষ্টি, কি মামা, কইলি ক্যাম্পাসে যাবি, এখন দেখি আমার বাসায় বসে আছিস, ব্যাপারটা কি? তুই লতার বাসা চিনিস? লতা? না। আচ্ছা আমি চিনি, তুই চল আমার সঙ্গে। আরে থাম, কি বিষয় কি? আরে কালকে থেকে ফোনে আমি লতাকে পাচ্ছি না। ফোনে পাচ্ছিস না? তোদের যোগাযোগ কবে থেকে? কালকে থেকে। কালকে থেকে যোগাযোগ, আর কালকে থেকে ফোনে পাচ্ছিস না? বুঝলাম না। আরে পরে বুঝিস তো, চল। আরে থাম থাম মামা, তুই কি কইছস লতারে? হ্যাঁ বলছি। সাব্বাস সাব্বাস মামা, কাজের কাজ করছস। চল, প্রয়োজন হইলে লতারে উঠাইলে আমু, চল চল চল। হাত দিয়ে ফ্রাইড রাইস? সরি, মানে চামচ দিয়ে খাওয়া উচিত, কিন্তু আমি না ঠিক আরাম পাই না। তোমার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। তুমি ঢাকায় কোথায় থাকো? ওই আমরা কয়েক ফ্রেন্ড মিলে একটা ফ্ল্যাটে থাকি। সংসার গোছাতে এখন সময় লাগবে। আমি তো এটা জিজ্ঞেস করিনি। তোমার একটা জিনিস আমার অনেক পছন্দ, তুমি অনেক খোলামেলা, তোমার মধ্যে কোনো আড়াল নেই। দুজন মানুষ যখন সিদ্ধান্ত নেয় যে ওরা একসঙ্গে থাকবে, তখন আড়াল রাখার কোনো মানে হয়? তুমি আবারও শরৎ চন্দ্রের মতো করে কথা বলো। সরি, মানে খাও। তুমি কোনো কিছুতে মাইন্ড করো না? না আচ্ছা, কি হেভি চলতে থাকবে নাকি? মানে তুমি তোমাকে একদিনই আবিষ্কার করে ফেলতে চাও? সময় থাকছে না? সময় থাকবে? থাকছে না? এই বাসা? দোস্ত তুই যা। আমি যাই কি করবো?
তুই যে বলবি যে আমি নিচে দাঁড়িয়ে আছি, আমি ওর সাথে কথা বলতে চাই। আমি পারবো না, তুই যা। আরে রাতে তাহলে তো কানলাম কেন? এ তুই আমারে নিয়ে আসলি না আমি তোরে নিয়ে আসলাম? জানা ভাই, জানা প্লিজ। তুই না গেলে আমি যাবো না। আচ্ছা চল। এটা লতাদের বাসা না? আরে ভাই আপনারে কতবার বলবো যে এটা লতাদের বাসা না, কেন বোঝেন না? কি সমস্যা আপনাদের? ও ঠিক আছে, সরি। যত সব ফালতু ঝামেলায় উঠে। তুমি তো বাসায় চেনো না, ভালোবাসবা কি ঘন্টা? আরে কাল রাতে আমি এই বাসা দিয়ে নামাই দিয়ে গেছি। এই বাসায় নামাই দিছে। কাল রাতে ঘরের মধ্যে কোন বাসায় না কোন বাসায় নামাইছো, এখন বলছো এই বাসায় নামাই। আমার ঠিকঠাক মনে আছে, কিন্তু আমি তো বিষয়টাই বুঝতেছি না। আর তাছাড়া এত অস্থির হওয়ার কি আছে? আমি তো বুঝলাম না। ও ফোন ধরছে না, কোনো কারণে ধরছে না। আজকে ধরছে না, কালকে ধরবে। আর আমি শিওর তুই বাসা চিনতে ভুল করছিস। আবার বলে শিওর? আমি আচ্ছা ঠিক আছে, চল চল। ওঠ। তো আর কি ম্যাজিক দেখাবে? তুমি এটাকে ম্যাজিক বলছো কেন? ম্যাজিক তো এখনো দেখাইনি। সেটা কেমন? একটু অপেক্ষা করো, তারপর দেখতে পাবে। দেখো, আমি কিন্তু আবার সাইকেলে টাইকেলে চড়তে পারবো না। না না, সাইকেলে চড়বে কেন? না, ট্রেন, নৌকা, এরপর নিশ্চয়ই সাইকেল। না না, সাইকেল হবে না। তবে আমার খারাপ লাগেনি। তাই? আরিক সাহেব, কোথায় যাবে? কাজী অফিসে। কাজী অফিস? হ্যাঁ, তুমি না একবার বলেছিলে। বাসায় চলো। লতা, আমি কিন্তু সিরিয়াস। আমি সিরিয়াস ছিলাম, কিন্তু এখন আর নেই। তো মানে সেই সময়টা এখন নেই। না, কখন আসবে? জানি না। বাসায় চলো, রাতে কথা বলবো। লতা, একদিনে এত ঘটনা? তোরা তো লাইলি মজনুকেও ছাড়িয়ে গেছিস। আচ্ছা, ওর কোনো বিপদ হলো না তো? না, মনে হয়। আমার মনে হয় তোর সাথে কোনো প্যাচ আছে। আমার সাথে আবার কি প্যাচ? কি প্যাচ তা আমি কিভাবে বলবো? আমি কি ওর সাথে ডেটিং করি নাকি? যা ফাজলামো করিস না। ফাজলামি? আমি কি ফাজলামি করলাম? দেখ, আমি লতাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। ডোন্ট বি ওয়ারি। কোনো চিন্তা করো না, নতুন নতুন প্রেম তো, এই জন্য এত অস্থির লাগছে। তুই ওর সাথে ফাজলামো করিস? কি ফাজলামি করলাম? আচ্ছা বাদ দে দোস্ত, তুই এখন বাসায় যা, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। দোস্ত, আরে বললাম তো ঠিক হয়ে যাবে। মেয়ে মানুষের মতো করিস কেন? আয়, সামনে রাখো। এটা আমার বাসা। আজকে আর তোমাকে বাসায় আসতে বললাম না। না না, ঠিক আছে। বাই। Yeah, আচ্ছা ঠিক আছে, আমি আরো 2 মিনিট দাঁড়াচ্ছি। আজকে আমার খুব ভালো লেগেছে কি? সময়টা। ও, আর আমাকে? সেই জন্যই তো বললাম। কথা তো বেশ ভালোই বলতে পারো। তুমি সঙ্গে থাকলে
সংসারটাও ভালো পারবো। তোমার 2 মিনিট শেষ। ও ঠিক আছে, বাই। বাই। ইয়া, খাবারটাও ভালো ছিল। আচ্ছা, আমি কি খুব বোকার মতো করছি? না না, ঠিক আছে। আসলে প্রথম তো তাই। না মানে এটাই প্রথম, এটাই শেষ। বাই। বাই। সরি, আই এম সরি। আচ্ছা বললাম তো এরকম আর হবে না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না। কেন? ভাল লাগছে না। বোঝার চেষ্টা করো, তুমি না গেলে পুরো বিষয়টা মাটি হয়ে যাবে। আর তোমার জন্যই দাওয়াতটা। উফ, কানে কাছে বারবার কেন ঘ্যানো ঘ্যানো করতেছো? কেন তুমি বোঝার চেষ্টা করছো না? বোঝার আর কিছু নাই আমার। তোমার সাথে বিয়ে হয়ে ভুলটা হয়েছে, দ্যাটস ইট। প্লিজ, এসব কি বলছো তুমি? প্লিজ বিষয়টা বোঝার চেষ্টা করো। এসব কি বলছো তুমি? আমাকে আর রিকোয়েস্ট করো না ফিরোজ। তাহলে তুমি যাবে না? বললাম তো না। বিষয়টা ভালো হচ্ছে না, মনে রেখো। তোমার সাথে কোনো কিছু ভালো হওয়ার তো দরকার নেই আমার। ওকে, তুমি থাকো। স্যার। আরে বসো বসো। কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? জি স্যার, ভালো। গুড। লাঞ্চ করেছো? না স্যার, করা হয়নি এখনো। করো নাই? তুমি চাইলে আজ আমি তোমাকে ট্রিট করতে পারি। ওয়াও, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, অফিসের পরে অন্য কোনো প্ল্যান আছে তোমার? না স্যার, তেমন কোনো প্ল্যান নেই। গুড। সারাদিন কাজ করতে করতে না খুব বিরক্ত লাগে, একটু বাইরে টাইরে যাওয়া দরকার, কি বলো? স্যার। আচ্ছা চলো আমরা লাঞ্চ করে আসি। জি স্যার, চলো। কি হয়েছে জান? ছাড়ো। আচ্ছা, কারোর স্ত্রী যদি এরকম রাগ করে থাকে, তাহলে স্বামীর কি অবস্থা হয় একবার চিন্তা করে দেখো। আমি তোমাকে একটা কথা বলি। প্লিজ জান, বলো প্লিজ। আমার তোমাকে আর ভালো লাগছে না। বিয়ের পরে যে তোমার এমন একটা চেহারা দেখবো আমি কখনো কল্পনাও করিনি। আর কখনো কোনোদিন এরকম হবে না, আমি প্রমিস করছি জান। এটা হওয়া না হওয়ার বিষয় না, এটা হচ্ছে তুমি। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। লক্ষ্মী বউ আমার, আমি প্রমিস করছি আর কখনো কোনোদিন এরকম হবে না, প্লিজ লক্ষ্মী বউ আমার। উফ, ছাড় তো, ভাল লাগছে না এসব। প্লিজ জান, প্লিজ। চলো আমরা একটা সিদ্ধান্ত নিই। কি
বেবি নিতে চাও? বলো। তাহলে আমাকে তুমি ডিভোর্স দাও। শোনো, এভাবে আর হচ্ছে না। তো আমি এখন কি করতে পারি? তোমাকে ঠিক হতে হবে, নয়তো সিদ্ধান্ত নিতে হবে। তোমার যা খুশি তুমি তাই করো। খুশি হওয়ার কিছু নেই, তোকে কেন যে বিয়ে করেছি সেটাই চিন্তা করছি। ও এখন চিন্তা করছো? চিন্তা শেষ হয়নি? দেখো, মেজাজ খারাপ করাবে না কিন্তু। মেজাজ খারাপে দোহাই আমাকে দিবা না। তোমার যা দেখার পুরোটা আমি দেখে ফেলেছি। কি কি দেখেছো তুমি? হ্যাঁ, কি দেখেছো তুমি? এই! কি দেখেছো বলো, বলো কি দেখেছো তুমি? ছাড়ো আমাকে। একেবারে খুন করে ফেলবো কিন্তু আমি। ও আচ্ছা, তুমি খুন করবে আর আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো না? ছাড়ো। আমি সত্যি অবাক হচ্ছে তোমার অধঃপতন দেখে। আর আমার অবাক হওয়া শেষ। কি অবাক হয়েছো? হ্যাঁ, শেষবারের মতো। আমারও খুব খুব উপকার হলো সিদ্ধান্ত নিতে। হ্যালো। ও তুমি তুমি এখন কোথায়? ও আমি আমি ওই আমি পদ্মপুকুর। হ্যাঁ, তুমি সোজা ঢুকে ওই বাম দিকে চলে আসো। হ্যাঁ, আমি ওই পদ্মপুকুরের সিঁড়িতে আছি। হ্যাঁ, কি অবস্থা? আরে তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো। সরি। না মানে তুমি অনেক বদলে গেছো। আরে লতা, কি লতা, কি সমস্যাটা কি? আমাকে এখন যেতে হবে প্লিজ। লতা 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 প্লিজ আমাকে বিষয়টা খুলে বলো লতা প্লিজ। প্লিজ। লতা, এতদিন পর তোমার সঙ্গে আমার দেখা, না আমার মনে কত প্রশ্ন, তুমি এখনই চলে যাচ্ছ? হ্যাঁ, আমার একটু কাজ আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। লতা প্লিজ। আমি লতা না। তুমি লতা মানে কি বলছো এসব? লতা লতা প্লিজ লতা। আপনি যদি আমাকে আরেকবার ডিস্টার্ব করেন আমি কিন্তু আশেপাশে লোক ডেকে পাঠাবো। আরে কি আসছো, আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে কি মানে? আমি আপনাকে সবকিছু পরে খুলে বলবো। লতা প্লিজ, লতা 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 তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, যে কোনো জায়গায় বসে বা দাঁড়িয়ে জাস্ট লতা প্লিজ 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 10টা মিনিট প্লিজ প্লিজ। আমার মনে অনেক প্রশ্ন লতা, মানে আমি এতদিন ধরে তোমার জন্য ওয়েট করে আছি।
বলুন কি কি জানতে চান? আপনি রতানা মানে কি? আমার নাম পাতা, লতা আমার টুইন। সরি? আমরা যমজ বোন। ও, তার মানে আপনি লতা না, আপনি পাতা। তো আপনি লতার অ্যাকাউন্টে কি করছেন? ওটা আমাদের একটা ফেক অ্যাকাউন্ট। আমরা মাঝে মধ্যেই ফ্রেন্ডদের সাথে মজা করতাম। আপনার ব্যাপারে আমি সত্যি সরি। নিলয় নামে আমার একটা ফ্রেন্ড না থাকলে হয়তো বা এই ভুলটা হতো না। আমি আবারও সরি। আর কিছু জানতে চান? কিন্তু মানে লতার সঙ্গে আমার যোগাযোগ করাটা খুব জরুরি। মানে লতার কোনো কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ? ও ভালো নেই। কেন, কি হয়েছে? কোথায় ও? ওর সঙ্গে কথা না বলে তো আমি আপনাকে কিছু বলতে পারবো না। কি হলো? কি হয়েছে তোর? চোখে পানি? কিছু না। কিছু না মানে? তাহলে তুই বাদ দাও না ভাবি। ভাইয়া কোথায়? কোথায়? আবার অফিসে? কি হয়েছে আমাকে বল। ভাবি আমি আর পারছি না ভাবি। ফিরোজ, হ্যাঁ ভাবি। কেন যে ভুলটা করেছিলাম? কি নিয়ে ঝগড়া হয়েছে? বিষয়টা ঝগড়ার মধ্যে নেই ভাবি। কি হয়েছে আমাকে খুলে বল। কি বলবো? বলার কিছু নেই ভাবি। আমি অনেক লজ্জিত ভাবি। আমি অনেক অপমানিত। তোর পছন্দ করা ছেলে, এত লেখাপড়া জানা ছেলে, তুই পছন্দ করে বিয়ে করলি, আর এসব কি বলছিস তুই? ওই ছেলে সেই ছেলে ভাবি। আমি যে কিভাবে সংসার করেছি তুমি চিন্তাও করতে পারবে না। কেন যে ভুলটা করেছিলাম। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। না ভাবি, কোনো কিছু আর ঠিক হবে না। আমার মন উঠে গেছে ভাবি। কিছু একটা হওয়া দরকার। ছি ছি, তুই এসব কি বলছিস? সংসার অনেক কিছু হয় বোন, এসব বলতে নেই। অন্যদের সংসারের সাথে আমার সাথে মিলিয়ে লাভ নেই ভাবি। আমি আর সংসার করব না। সংসারে অনেক কিছু মানিয়ে চলতে হয়, সব কিছু ধরতে গেলে চলে না। এই যে আমরা এত বছর সংসার করছি, আমাদের সংসারে কি কোনো ঘটনা ঘটেনি? ঘটেছে। সেগুলো ধরতে নেই, ধরতে হয় না, তাহলে সংসার করা হবে না। তুমি আমাকে চেনো না ভাবি। হ্যাঁ চিনি, সেই জন্যই তো আমার ভয়। তোকে বোঝানোর চেষ্টা করছি। এখন আর সেই সময় নেই ভাবি।
তার পরদিনই লতার বিয়ে হয়ে যায় ফিরোজ নামে একটা লোকের সাথে। ওই ফিরোজের সঙ্গে ওর অনেক দিনের জানাশোনা ছিল, কিন্তু বিয়ের পরেই না লতা ফিরোজকে অন্যভাবে আবিষ্কার করে। লতা দিনের পর দিন চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আচ্ছা বাদ দে, ওর চিন্তা বাদ দে। বিয়ে শাদী হয়ে গেছে, এখন কেমনি কি করবি? আর তুই তো আমার কথা পুরোটাই শুনিসনি। আচ্ছা ঠিক আছে বল। লতার অলরেডি ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? কবে? 2 মাস হলো। কিন্তু তুই এত সব জানলি কিভাবে? পাতার কাছে লতার বোন। লতার সাথে কি তোর কথা হয়েছে? না, অলরেডি নানা বাড়ি চলে গেছে, ওখানে একটা স্কুলে আপাতত পড়ায়। এ তো দেখছি একেবারে সিনেমার কাহিনী। তুই সব কি বলছিস? তুই এখন কি করতে চাচ্ছিস? আমি লতার সঙ্গে দেখা করব, কথা বলবো। ঠিক আছে, তোর জন্য শুভকামনা রইল। তুমি কেমন আছো? যেমন দেখছো। তোমাকে এভাবে এখানে দেখবো ভাবিনি। সেদিন আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। হ্যাঁ আমি জানি। সেদিনের সেই যদিটার উত্তর যদি অন্যরকম পেতে, তাহলে কোনো রকম কিছু ঘটতে পারতো হয়তো। তুমিও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারতে। পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে তোমার সাথে আমি ঠিক করিনি, তাই যোগাযোগ করিনি। লতা, আমরা একে অপরকে ভালোবাসি। তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ বাসি। আমার জীবনে এত কিছু ঘটে গেছে, তার লতা, আমি তোমাকে ভালোবাসি, কেন এসব কথা বলছো তুমি? যদি লতা, তুমি যদি আমাকে এই মুহূর্তে বলো যে তুমি আমাকে এখন বিয়ে করবে, তাহলে আমি তোমাকে আমরা দুজন এই মুহূর্তে কাজে অফিস চলে যাব।